আমি জেনে শুনে বিষ করেছি পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবশেষ ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন তা আক্ষরিক অর্থেই এমনই। কেন কথা বলছি, চলুন সেই হিসেব কষি টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে দেশটিকে ধ্বংসের হুমকি দেয়া ট্রাম্প এখন উল্টো দেশটির পুনর্গঠন ও উন্নয়নে $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থের পরিমাণটা বুঝতে পারছেন তো? বাংলাদেশের জাতীয় বাজেটের আকারের চেয়ে 3 গুণের বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে $2 থেকে $4 বিলিয়ন ঋণ পেতে যেখানে ঘাম ছুটে যায়, সেখানে কিনা ইরানকে $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। যে ইরান কদিন আগেও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে একরকম গুঁড়িয়ে দিয়েছে, হত্যা করেছে মার্কিন সৈন্যদের, সে ইরানকেই কিনা ধ্বংসের বদলে পুনর্গঠনে সহায়তা করছেন ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে। একে কি বলবেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতির ভুল চাল না মাস্টার স্ট্রোক? ইরানকে এই অর্থ সহায়তার বদলে কি পেল যুক্তরাষ্ট্র, তাই জানতে চান তো? পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান, ইরানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বর্তমানে তেহরানে মজুদ বিশাল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের কি হবে তা নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ট্রাম্প প্রশাসন। এই ইস্যুতে আলোচনার জন্য আরও 2 মাস সময় চাচ্ছে ইরান। তাহলে কি এই অর্থের বিনিময়ে ইরানের কাছ থেকে সময় কিনেছেন ট্রাম্প? সে যাই হোক, ট্রাম্পের এই সমঝোতা স্মারক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রে। বিরোধী দলগুলো তো বটেই, ট্রাম্পের দল রিপাবলিকানরাও মেতেছেন ট্রাম্পের সমালোচনায়। 2015 সালে ইরানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা পারমাণবিক চুক্তি নিয়ে অতীতে বহু কথা শুনিয়েছেন ট্রাম্প। সেই চুক্তিতে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বদলে নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছিল ইরান, যা নিয়ে ডেমোক্রেটদের উঠতে বসতে তিরস্কার করেছেন ট্রাম্প। চুক্তির বিনিময়ে ইরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় বসে সেই চুক্তি বাতিলও করেন ট্রাম্প। এখন তিনি ইরানের সঙ্গে এমন এক চুক্তি করেছেন যেখানে $300 বিলিয়ন সহায়তা দেওয়া হচ্ছে দেশটিকে। বিপরীতে পাওয়া হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে আবারও নৌ চলাচলের অনুমতি ও পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা, যা কিনা এই যুদ্ধের আগে এমনিতেই স্বাভাবিক ছিল। রিপাবলিকানদের মধ্যে কেউ কেউ এই চুক্তিকে সাধুবাদ জানালেও প্রশ্ন তুলেছেন অনেকেই। ট্রাম্পের এই চুক্তি দেখার পর রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি বলেছেন, এটি কয়েক দশকের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল। এটি দেখলে প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কবরে শুয়েও ছটফট করবেন। ক্যাসিডির ভাষ্য মতে এই চুক্তিতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কমানো যায়নি, বরং ইরান বুঝে গেছে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করা সম্ভব। ভবিষ্যতেও এই কৌশল ব্যবহার করতে পারে দেশটি। আর এই চুক্তির মাধ্যমে একেবারে নতুন অবকাঠামো গড়ে তোলার সুযোগ পাচ্ছে ইরান। ইরানকে $300 বিলিয়ন সহায়তা পরিকল্পনার সমালোচনা করেছেন কেন্টাকির রিপাবলিকান সিনেটর থমাস ম্যাসি। তার মতে যুক্তরাষ্ট্রের প্রতি বছর সড়ক ও সেতু নির্মাণে যে অর্থ ব্যয় করা হয় তার প্রায় 5 গুণ অর্থ ইরানকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, যে সরকার আমেরিকার মৃত্যু স্লোগান দেয়, আমাদের সেনাদের হত্যা করে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আমেরিকানদের হত্যার চেষ্টাও চালায়, যারা বিশ্বাস করে আমাদের ধ্বংস করা তাদের দায়িত্ব, এখন আমরা তাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার উন্মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছি। অন্যদিকে ট্রাম্পের প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের এমন একটি চুক্তি করা উচিত যা ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুটিয়ে নিতে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে এবং সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধ করতে বাধ্য করবে। সেই সঙ্গে তারা হরমুজ প্রণালী খুলে দেবে। তা সম্ভব না হলে আমাদের উচিত হবে নিজেদের শর্তে সশস্ত্র বাহিনীকে কাজ শেষ করতে দেয়া। ইরান যুদ্ধে নতজানু ট্রাম্প এসব সমালোচনা সহ্য করতে না পেরে নতুন করে বিগড়ে যান কিনা সেটাই এখন দেখার অপেক্ষায়।